ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিকিস ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। কি তাই তো? আমিও ভালো আছি। তো আজকে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা তো কোনো কুকিং এর জিনিস নয়। একদম ঠিক, আজকে আমি তোমাদের সাথে কোনো কুকিং রেসিপি শেয়ার করতে আসিনি। আমি আজকে যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গিং। আমি অনেক রকম ডিআইওয়াই বাড়িতে বানাই, তো আমি অনেক সময় দেখি যে সেটা হয়তো ফটোতে বা ক্যামেরাতে খুব সুন্দর লাগছে, বাট বাস্তবে কিন্তু সেটা অতটা ক্লাসি লাগে না। খুব সিম্পল ডিআইওয়াই এবং তোমরা এটা খুব সহজে নিজেদের বাড়িতে বানাতে পারো। এবং এটা হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গিং, আর আমি এটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের ভিডিওতে তোমরা দেখতেই পারবে। তো চলো দেখা যাক। আমি আর্ট পেপারে স্মুথ সাইডটা উপরে রাখবো। আমি এখানে জিওমেট্রিক শেপের ডিজাইন করছি, তোমরা নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারো। আমার তো ক্যানভাস রেডি হয়ে গেছে। আমি 3টে ক্যানভাস করেছি, তোমরা দেখেছো। এটা আমি ট্রায়াঙ্গেল করেছি, তবে তোমরা চাইলে সার্কেল বা তোমার যে কোনো ইচ্ছা, তোমরা যে কোনো জিওমেট্রিক শেপ দিতে পারো। আমি এটাতে জিওমেট্রিক শেপ দিয়েছি, তো প্রত্যেকটা বক্সে আমি আলাদা আলাদা কালার করব। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এই যে পেন্সিল দিয়ে আমি হালকা করে করেছি। এগুলো আমি পেন্সিল দিয়ে এই লাইনস গুলো করেছি। এগুলো যদি তোমরা অরিজিনাল ক্যানভাসের মধ্যে করতে, তো এগুলোতে তোমরা সেলোটেপ লাগিয়ে নিতে পারতে। বাট এখানে তো আর্ট পেপারের ওপর তো সেলোটেপ লাগানো যাবে না, মানে সেলোটেপ যখন আমি তুলতে যাব পুরো আর্ট পেপারটাই ছিঁড়ে যাবে। তো আর আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করব। এখানে আমি যে কালারগুলো ইউজ করব সেগুলো হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার, রোজ পিঙ্ক কালার, ব্ল্যাক। অ্যাকচুয়ালি আমি ব্ল্যাকটা ইউজ করব না, এটার সাথে আমি হোয়াইট কালার মিক্সড করে আমি অ্যাশ কালার ইউজ করব। লাইনস গুলোর মাঝখানে আমি এই হোয়াইট কালারটা দেবো। তো চলো কিভাবে আমি কালার করছি দেখে নেওয়া যাক। It's not a game, it's a rich thing.
কালার করা কমপ্লিট হয়ে গেছে আর এটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আমি জানি না তোমাদের কেমন লাগছে, বাট এটা কিন্তু খুব ক্লাসি দেখতে লাগছে। আর দুটো ক্যানভাসে আমার পেইন্ট করা বাকি আছে, ওই দুটো আমি কমপ্লিট করে নিই। আফটার দ্যাট তোমাদেরকে আমি দেখাবো এটা কেমন লাগছে কমপ্লিট হয়ে যাওয়ার। তোমরা দেখতে পাচ্ছ আমার এটা কমপ্লিট করা হয়ে গেছে, আমার এই দুটো অলরেডি হয়ে গেছে। তো এগুলো আমি এখন কালারটাকে ড্রাই হতে দিয়েছি, প্রপারলি ড্রাই হয়ে গেলে আফটার দ্যাট আমি এটা ওয়ালে হ্যাং করব। তো ওয়ালে লাগানোর পর এটা আমার মনে হচ্ছে খুব ভালোই লাগবে। তো এটা তো দেখে মনেই হচ্ছে না যে এটা কাগজের, এটা দেখে মনে হচ্ছে যে এটা অ্যাকচুয়াল ক্যানভাসের মধ্যেই করা। তো এটা সিক্রেট, তোমরা কাউকে বলো না। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো দেখা যাক আমি এটা ওয়ালে হ্যাং করার পর কেমন লাগছে। তোমরা দেখতে পাচ্ছ আমি এটা ওয়ালে হ্যাং করে দিয়েছি এবং এটা আমার দেখতে খুব ভালো লাগছে। আমি জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা অবশ্যই